এক জীবনে সব কিছু পাওয়া হয়ে ওঠে না, এই সত্যটা আমরা সবাই জানি। তবুও মেনে নিতে সময় লাগে। কারো জীবনে সুখ বেশি, কারো জীবনে প্রাপ্তি কম। এই ভিন্নতাই হয়তো জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। আর আমরা এই বাস্তবতাকে মেনে নিয়ে জীবন অতিবাহিত করে থাকি। চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দীর্ঘ পথ থাকে, যার নাম হচ্ছে ধৈর্য। এই পথে হাঁটতে হাঁটতে আমরা বড় হই, ভেঙে পড়ি, আবার উঠে দাঁড়াই। সৃষ্টিকর্তা একজন মানুষের জীবনে একসঙ্গে সব পূর্ণতা দান না। কিছু স্বপ্ন অপূর্ণ থাকে, কিছু আশা অর্ধেকেই থেমে যায়। কিন্তু এই অপূর্ণতাই হয়তো তার সৃষ্টির মহিমার একটি নিঃশব্দ অংশ। কারণ তিনি যদি সবই পূর্ণ হতো, তবে চাওয়ার ভাষা থাকতো না, প্রার্থনার দরজা খুলত না। তবুও তার মহিমার শেষ নেই। তিনি আমাদের জীবনকে অনেক অনেক মহিমায় মহিমান্বিত করে রেখেছেন। প্রতিদিনের রোদে, প্রতিদিনের শ্বাসে, প্রতিদিনের কাজে তার দান লুকিয়ে আছে অগণিতভাবে। আমরা কাজ করি, হাঁটি, হাসি, স্বপ্ন দেখি, অথচ প্রায় তাকে ভুলে যাই। ব্যস্ততার ভিড়ে কৃতজ্ঞতার কথাটা চুপ করে যায়। কখনো কখনো অপূর্ণতা এসে আমাদেরকে থামিয়ে দেয়, মনে করিয়ে দেয় আমরা একা নই, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নয়। এই থেমে যাওয়াটাই আমাদের আবার সৃষ্টিকর্তার দিকে ফিরিয়ে নিয়ে যায়। আজ বুঝতে শিখেছি, অপূর্ণতা কোনো অভিশাপ নয়। এটা আমাদের বিনয় শেখায়, ধৈর্য শেখায়, আর শেখায় সবকিছুর মাঝেই একটা মহিমা লুকিয়ে থাকে। এক জীবনে সবকিছু না পাওয়াই হয়তো জীবনের সৌন্দর্য, আর সেই সৌন্দর্যের ভেতরেই সৃষ্টিকর্তার অশেষ মহিমা নীরবে বিরাজ করে।